প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে জেনারেল কোর্সে অর্থাৎ এমডিসি কিংবা অনার্স কোর্সে অর্থাৎ 4 বছরের কোর্সে পড়ছো, সেমিস্টার 3-তে তোমাদের সোশিওলজি মাইনর সাবজেক্ট হিসেবে ছিল, তাদের জন্য 4 সেমিস্টারেও কিন্তু এই সোশিওলজি মাইনর থাকবে। এই সোশিওলজি পেপারের সিলেবাস আমি আগে আপলোড করে দিয়েছিলাম, অনেকেই দেখেছো, কমেন্ট করেছিলে কি কি প্রশ্ন আমরা তৈরি করব। তাই আজকে তোমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং অনেক সময় আছে, এখন থেকে প্রশ্নগুলো তৈরি করতে শুরু করো। তোমাদের 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ 45 নম্বর, 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 30 নম্বর। এই হলো মোট তোমাদের 75 নম্বরের পরীক্ষা। যারা অনার্সে পড়ছো তাদের জন্য এবং যারা জেনারেল কোর্সে পড়ছো তাদের জন্য মাইনর পেপার হিসেবে যে সোশিওলজি রেখেছো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আলোচনা করব 100% কমন থাকবে এমন সমস্ত প্রশ্নগুলো। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্নপত্র তৈরি হয়েছে তোমাদের কথা মাথায় ভেবে, তাই প্রতিটি প্রশ্ন তোমরা এবার দেখে নাও। 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, প্রথম প্রশ্ন, সংস্কৃতায়ন ও জাত ব্যবস্থার সচলতাকে কিভাবে তুমি যুক্ত করতে পারো? উদাহরণ সহ সংস্কৃতায়ন ধারণাটি ব্যাখ্যা করো। হাউ ক্যান ইউ কানেক্ট সংস্কৃতাইজেশন and the dynamics of the caste system? Explain the concept of সংস্কৃতাইজেশন with examples. যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, আমিও বিশেষ উৎসাহিত হব, কারণ অনেক পরিশ্রম হয় পুরো সিলেবাস দেখে বাছাই করে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেগুলোকে বাংলায় ইংরেজিতে লিখে তোমাদের সামনে আপলোড করে দেওয়া যথেষ্ট কঠিন কাজ। তাই তার মর্যাদা হিসেবে তোমরা অন্তত লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বহু সংখ্যক বন্ধু বান্ধব কিন্তু অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে। 2 দাগ, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ডিসকাস দ্য সাবলটার্ন পার্সপেক্টিভ টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়া। পরের প্রশ্ন, ভারতীয় সমাজে গ্রাম সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য নেচার অফ ভিলেজ সলিডারিটি ইন ইন্ডিয়ান সোসাইটি। 4 দাগের প্রশ্ন, ভারতে যজমানি ব্যবস্থার উপর টিকা লেখো। তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল? রাইট এ নোট অন দ্য যজমানি সিস্টেম ইন ইন্ডিয়া। 5 দাগের প্রশ্ন, ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য সমূহ আলোচনা করো। ডিসকাস দ্য মেন পয়েন্টস অফ দ্য ন্যাশনালিস্ট ভিউ অফ ইন্ডিয়ান সোসাইটি। পরবর্তী প্রশ্ন দেখো, সংস্কৃতায়ন কি? উদাহরণ সহ এই ধারণার তাৎপর্য ব্যাখ্যা করো। জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা আলোচনা করো। What is সংস্কৃতাইজেশন? Explain the significance of this concept with examples. Discuss the role of সংস্কৃতাইজেশন in the functioning of the caste system. পরের প্রশ্ন, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্যগুলি লেখো। ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিফারেন্সেস বিটুইন কাস্ট অ্যান্ড এথনিসিটি। ডিসকাস the main features of the caste system in Indian society. পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে টিকা লেখো। রাইট এ নোট অন দ্য এগ্রিকালচারাল ক্লাস স্ট্রাকচার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পরের প্রশ্ন, আত্মীয়তা বলতে কি বোঝায়? উত্তর ভারতে আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। What does kinship mean?
ডিসকাস দ্য মেন ফিচার্স অফ কিনশিপ রিলেশনস ইন নর্থ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সমাজ সম্বন্ধে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য কলোনিয়াল পার্সপেক্টিভ অন ইন্ডিয়ান সোসাইটি। পরের প্রশ্ন, আদিবাসী বা জনজাতি বলতে কি বোঝো? ভারতীয় সমাজে আদিবাসীদের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডিজেনাস? ডিসকাস দ্য মেজর প্রবলেমস অফ ট্রাইবালস ইন ইন্ডিয়ান সোসাইটি। পরের প্রশ্ন, ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? সময়ের সাথে সাথে ভারতীয় পরিবারের কাঠামোয় কি ধরনের পরিবর্তন দেখা যায়? What are the main characteristics of the Indian family? What kind of changes are seen in the structure of the Indian family over time? এবার 5 মার্কের জন্য কোন কোন প্রশ্ন পড়বে? একের দাগের প্রশ্ন, শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিফারেন্স বিটুইন ক্লাস এন্ড রেস। পরের প্রশ্ন, জনজাতি বা আদিবাসী সমাজের বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ফিচার্স অফ ট্রাইবাল সোসাইটি। পরের প্রশ্ন, আধুনিক ভারতে জাত ব্যবস্থায় সচলতার প্রধান কারণগুলি লেখো। রাইট দ্য রিজনস ফর দ্য মোবিলিটি অফ দ্য কাস্ট সিস্টেম ইন মডার্ন ইন্ডিয়া। পরের প্রশ্ন, জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কাস্ট সিস্টেম। পরের প্রশ্ন, আত্মীয়তার স্তর সম্বন্ধে টিকা লেখো। রাইট শর্ট নোট অন দ্য লেভেল অফ কিনশিপ। দক্ষিণ ভারতের আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য মেন ফিচার্স অফ কিনশিপ রিলেশন ইন সাউথ ইন্ডিয়া। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির মুখ্য বক্তব্যগুলি লেখো। তোমরা জানো নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির মূল প্রবক্তা রণজিৎ গুহ। এই নিম্নবর্গীয় বলতে সাবঅল্টার্ন সোসাইটিকে বোঝায়। রাইট দ্য মেন পয়েন্টস অফ দ্য লোয়ার ক্লাস পার্সপেক্টিভ। পরের প্রশ্ন, সংস্কৃতায়ন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই সংস্কৃতাইজেশন? পরবর্তী প্রশ্ন, ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যগুলি লেখো। রাইট দ্য মেন স্টেটমেন্টস অফ দ্য কলোনিয়াল পার্সপেক্টিভ ইন আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান সোসাইটি। পরের প্রশ্ন, আত্মীয়তার স্তর সম্বন্ধে টিকা লেখো। রাইট শর্ট নোট অ্যাবাউট দ্য লেভেল অফ কিনশিপ। পরের প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দের প্রবর্তককে? কোন গ্রন্থে এটি প্রথম ব্যবহার হয়? সংস্কৃতায়ন ধারণাটির সংজ্ঞা দাও। হু ইজ অরিজিনেটর অফ দ্য ওয়ার্ড সংস্কৃতাইজেশন? ইন হুইচ বুক ওয়াজ ইট ফার্স্ট ইউজড? ডিফাইন দ্য কনসেপ্ট অফ দ্য সংস্কৃতাইজেশন। পরের প্রশ্ন, স্বাধীনতা পূর্ব ভারতে জমিদার শ্রেণী সম্বন্ধে টিকা লেখো। রাইট শর্ট নোট অন দ্য ল্যান্ডলর্ড ক্লাস ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য লেখো। মেন পয়েন্টস অফ দ্য ন্যাশনালিস্ট পার্সপেক্টিভ। পরের প্রশ্ন, ভারতে যজমানি ব্যবস্থার ইতিবাচক দিকগুলির সুবিধা সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য যজমানি সিস্টেম ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, ভারতীয় সমাজে ধর্মের ভূমিকা টিকা লেখো। রাইট শর্ট নোট অন দ্য রোল অফ রিলিজিয়ান ইন ইন্ডিয়ান সোসাইটি। প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিলেবাস যথেষ্ট বড়, তার জন্য অনেক প্রশ্ন লাগছে। যেহেতু পরীক্ষা দেরি আছে তাই আগে থেকে তোমাদের সাজেশন দিলাম। তারপরে যখন পরীক্ষা এগিয়ে আসবে তখন কিছু প্রশ্ন কমিয়ে অবশ্যই দেব। তাহলে তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।